নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমাদের আজকের পর্বের যে রান্না তা কিন্তু আভিজাত্যে ভরপুর। এই রান্না কেবলমাত্র অতি ধনী এবং অতি বর্ধিষ্ণু পরিবারের রান্না ছিল। সাধারণ পরিবারে এই রান্নার কোনো চলই ছিল না। যেমন সাধারণ আটপৌরে পোশাকেও মানুষের ভিতরকার আভিজাত্য ফুটে বেরোয়, এই রান্নাও তেমন সহজ উপকরণ, সহজ প্রণালী এবং অতি সুন্দর ঘরোয়া রান্না, কিন্তু আভিজাত্যে ভরপুর, সে কথা আগেই বলেছি। তবু ভাবতে দুঃখ হয়, এই হেন রান্না হারিয়ে যায় কেন? লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে তাই সে রান্না ফিরিয়ে আনছি আপনাদের হেসেলে। এই রান্না আপনারা করবেন, ছড়িয়ে দেবেন আত্মীয় বন্ধুদের মাঝে, তবেই আবার শ্বাস নেবে, আবার নতুন করে বেঁচে উঠবে এই রান্না। আজকের প্রজন্মের কাছে সেই রান্নাকে, সেই ঐতিহ্যকে বাঁচিয়ে তুলবার তাগিদেই একমাত্র কিন্তু এনেছি আজকের রান্না, ডিমের শাঁসরাঙা। চলুন শিখি। আজকের রান্নার শুরুতে সেরে নেব দুটি প্রস্তুতি পর্ব। প্রথমত হালকা হাতে ছেঁচে নেব গোটা 4-5 লবঙ্গ, 3-4টি এলাচ এবং 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। তারপর 8টি ডিম থেকে আলাদা করে নেব ডিমের কুসুম এবং সাদা অংশ। তারপর যাব মূল রান্নায়, যেখানে একটি চাটু বা ফ্রাইং প্যানে তেল বা ঘি গরম করব। কড়াইয়ে তেল আর ঘি বসাবার আগে একটি বড় পাত্রে ঢেলে নিন ডিমের সাদা অংশটুকু, তাতে মেশান নুন, তারপর ভালো করে ফেটিয়ে নিন। এরপর আসুন পরবর্তী রান্নায়। এখানে বলা দরকার, পুরানো দিনে কিন্তু এই রান্নাটি পুরোপুরি ঘিতে হতো। আমি আধুনিক যুগের উপযোগী করে এটিতে তেল এবং ঘি মেশাবো। তেল ও ঘি গরম হয়ে গেছে। এবারেতে ভেজে অমলেটের মতো করে তুলুন ডিমের ফেটিয়ে রাখা সাদা অংশ, তারপর তা টুকরো করে নিন। ডিমের সাদা অংশ যখন ভাজা হচ্ছে,
তখন চেষ্টা করবেন যথাসম্ভব সাদাই রাখতে। সেই জন্য একদম আঁচ নিভু করে দিয়ে ঢাকা দিয়ে ডিমটি ভাজুন। ভাজা হয়ে গেলে সেটি একটি থালায় নিয়ে নিন, তারপর টুকরো করে কেটে নিন। এবার নতুন করে চাপার একটি কড়াই আঁচে বসিয়ে আবার ঢেলে দিন খানিকটা তেল আর ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে। এবার এতে ভেজে তুলুন দুটি বড় পেঁয়াজ কুচি করে কাটা। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরোলে এবার এতে দিয়ে দিন 3টি উপকরণ। প্রথমত 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তার সাথে দিন আধ টেবিল চামচ আদা বাটা এবং আধ টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিন। তারপর আসুন পরবর্তী ধাপে, যেখানে দেব মশলা। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এবার এতে একে একে দিয়ে দিন 1.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, খুব অল্প আধ টেবিল চামচ বা তারও কম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। অল্প জল যোগ করুন এবং মশলা কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এবার মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমি যোগ করব পরবর্তী 3 থেকে 4টি উপকরণ। তার মধ্যে প্রথম যে উপকরণটি, সেটি কিন্তু আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু পছন্দ করি সেহেতু আমি যোগ করব 5-6টি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প চিনি, তারপরে দেব 750 মিলিলিটার নারকেলের দুধ। এই নারকেলের দুধই কিন্তু এই রান্নার সবচেয়ে দরকারি উপকরণ। নারকেলের দুধ দেবার পর ঝোল ফুটে উঠেছে। এইবার খুব সাবধানে কড়াইয়ের চারপাশ দিয়ে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা ডিমের সাদা অংশের টুকরোগুলি। অল্পক্ষণ ফোটার পর খুন্তি দিয়ে ডিমের টুকরোগুলো চারপাশে সরিয়ে মাঝখানে জায়গা করে নিন এবং সেইখানে আঁচ কমিয়ে খুব সাবধানে ঢেলে দিন আগে থেকে রাখা কুসুমগুলি। এই সময় একদম নিচু আঁচে রেখে রান্নাটি ঢেকে দিন। হতে দিন পরবর্তী 7-8 মিনিট। সেই সময় কিন্তু খুন্তি ছোঁয়াবেন না। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, কেমন লাগলো আজকের এই ডিমের শাঁসরাঙা রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। ভালো খারাপ যা মনে হয় সব নির্বিচারে লিখবেন। তাছাড়াও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাব। যদি মনে করেন আমাদের এই রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে প্রথম পৌঁছবে, তাহলে বেল আইকনটি টিপে দেবেন। 7-8 মিনিটের মাথায় রান্নায় ফিরব। ততক্ষণে দেখবেন ডিমের কুসুম কিন্তু জমে গেছে। এই রান্নাটি পরিবেশনের সময় চারদিক থেকে পাত্রের সাজিয়ে দেবেন ভাজা ডিমের টুকরোগুলি। মাঝখানে রাখবেন
ডিমের কুসুমগুলি। সেই জন্যই কিন্তু এর নাম শাঁসরাঙা। ওপর থেকে ছড়িয়ে দেবেন ঝোল এবং তারপর ওপর থেকে দিয়ে দেবেন ভাজা পেঁয়াজ। পরিবেশন করুন পরোটা অথবা পোলাওয়ের সাথে। এই প্রসঙ্গে বলা ভালো, এই রান্না কিন্তু পুরানো দিনে বেশিরভাগ সময় হাঁসের ডিম দিয়ে হতো, যেহেতু হাঁসের ডিমের কুসুম মুরগির চেয়ে বেশি লালচে। আরেকটি কথা, এই রান্নায় কিন্তু কেউ কেউ হলুদ এবং লঙ্কার গুঁড়ো ছোঁয়ান না, যাতে ঝোলটা সাদা থাকে এবং হাঁসের ডিমের কুসুমগুলি লাল হয়ে মাঝখানে জেগে থাকে।